কুমিল্লার যতগুলো আসন আছে এবং এই আসনে কোন দল বা কোন জোট কারা কারা কোন আসনটা পেয়েছে আমাদের কি একটু জানাতে পারবেন কিনা? মুনির, আমি আসলে সকাল থেকে কুমিল্লায় ছিলাম। আমি এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে ফেনী জেলায় অবস্থান করছি আমি এবং দুঃখিত ফেনী থেকে বলুন। কার্যালয়ে আছি, যেখানে হচ্ছে ফেনী থেকে। তো ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আছি আমরা সকাল থেকে। আপনি যেহেতু জানতে চাচ্ছিলেন কুমিল্লার অবস্থাটা, সেটা আগে যদি একটু বলি। কুমিল্লায় 11টি আসনে আমরা সকাল থেকে সেখানে ছিলাম। দেখেছি যে মানুষ একেবারে শেষ সময় পর্যন্ত আমরা দেখেছি ভোটাররা আসলে ভোট প্রয়োগ করতে ভোট কেন্দ্রে এসেছেন এবং এখন পর্যন্ত কুমিল্লার ফলাফল সরকারিভাবে ঘোষণা সবগুলো কেন্দ্রের হয়নি, কিন্তু কুমিল্লা 11 আসনে আমি কিছুক্ষণ আগে সেখানে ছিলাম। এখন পর্যন্ত আমি শেষ তথ্য পাওয়া পর্যন্ত সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং তিনি হচ্ছে এখন পর্যন্ত এগিয়ে আছে। তো ফেনী জেলার আপডেটটা যদি একটু জানাতে চাই মুনির, এখানে হচ্ছে ফেনীর সংসদীয় আসন হচ্ছে 3টি, ফেনী 1, ফেনী 2 এবং ফেনী 3, এবং 300টি সংসদীয় আসনের মধ্যে ফেনী 1 হচ্ছে 265, ফেনী 2 হচ্ছে 266 এবং ফেনী 3 হচ্ছে 267 নম্বর আসন। তো ফেনী 1-এর যে ফলাফল, যদি ফেনী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলটি একটু আপনাকে জানাতে চাই। এখানে ধানের শীষের প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, যিনি 21,831 ভোট পেয়েছেন এবং মোট কেন্দ্র হচ্ছে প্রাপ্ত কেন্দ্র হচ্ছে মোট 121টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত কেন্দ্র এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা দিয়েছেন 21টির, এবং এখানে দাঁড়িপাল্লার যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি হচ্ছেন কাজী গোলাম কিবরিয়া এবং তিনি পেয়েছেন 14,852 ভোট 21টি কেন্দ্র। অর্থাৎ ফেনী 1 আসনে এখন পর্যন্ত প্রাপ্ত কেন্দ্রের ভোট অনুযায়ী ধানের শীষ এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। এবং আমরা যদি আরেকটু বলতে চাই, ফেনী 2 আসন, সেখানেও হচ্ছে ধানের শীষের ধানের শীষের প্রার্থী যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি এগিয়ে আছেন, অর্থাৎ অধ্যাপক জয়নাল আবেদিন। তিনি 43,521 ভোট নিয়ে গিয়েছেন। তাছাড়া এখানে জোটে 11 দলীয় জোট থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মুজিবুর রহমান মঞ্জু, তিনি পেয়েছেন 24,124। এছাড়া ফেনী 3 আসনে এখন পর্যন্ত প্রাপ্ত কেন্দ্র হচ্ছে রিটার্নিং অফিসার এর তথ্য অনুযায়ী এখানে প্রার্থী রয়েছেন, ধানের শীষে যে প্রার্থী রয়েছেন সে 17,471 ভোট পেয়েছেন এবং যিনি দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন তিনি ফখরুদ্দিন মানিক, তিনি পেয়েছেন 9,704। অর্থাৎ ফেনীর 3টি আসনে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে এগিয়ে রয়েছে হচ্ছে বিএনপি। তো এখন আবার হচ্ছে রিটার্নিং কর্মকর্তা এসেছেন, তিনি ব্রিফ করছেন। আমরা সরাসরি মুনির আপনাকে সেখানে একটু নিয়ে যেতে চাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মালেক, রাজনৈতিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, প্রতীক মই, প্রাপ্ত ভোট 305। প্রার্থী মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারি, রাজনৈতিক দলের নাম বাংলাদেশ খেলাফত আন্দোলন, বরাদ্দকৃত প্রতীক বটগাছ, প্রাপ্ত ভোট 125। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন, রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট 41,482। মোহাম্মদ আবু নাসির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, প্রতীক চেয়ার, প্রাপ্ত ভোট 200। মোহাম্মদ আবু সুফিয়ান, রাজনৈতিক দল জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল, প্রাপ্ত ভোট 544। মোহাম্মদ সাইফুদ্দিন, রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক হাতপাখা, প্রাপ্ত ভোটার সংখ্যা 2,339। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হাসান আহমদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, প্রতীক আপেল, প্রাপ্ত ভোটার সংখ্যা 102। এই 66টি কেন্দ্রের ফেনী 3 আসনের 66টি কেন্দ্রের গণভোটের ফলাফল। হা ভোট, প্রাপ্ত ভোটের সংখ্যা 68,337। না ভোট 44,076। ফেনী 1 আসনের 67টি কেন্দ্রের কেন্দ্রভিত্তিক ফলাফল। প্রার্থী আনোয়ারুল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রতীক বটগাছ, প্রাপ্ত ভোট 122। প্রার্থী এস.এম. কামাল উদ্দিন, রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট 42,453। কাজী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা,
তো মুনির, যেমনটা আসলে বলছিলাম একটু আগে, এখানে ফেনীর 3টি আসনে বিএনপির যে প্রার্থীরা রয়েছেন তারা এগিয়ে রয়েছেন এবং এই কিছুক্ষণ আগেই যেমনটা আমরা রিটার্নিং অফিসার এখনো ব্রিফ করছেন তার কাছ থেকেও জানতে পারছিলাম, তিনি গণভোটের ব্যাপারে জানাচ্ছিলেন। তো গণভোটেও আসলে সংখ্যাগরিষ্ঠ হয়েই আসলে গণভোটটা এগিয়ে রয়েছে, গণভোটে হা ভোটটা সংখ্যাগরিষ্ঠ হয়ে এগিয়ে রয়েছে। মুনির, না, সেই তথ্য আমরা সারা দেশ থেকে পাচ্ছি যে মোটামুটি একেবারে গণভোটে অন্তত হাড্ডাহাড্ডি লড়াই নেই কোথাও। গণভোটে হ্যাঁ ভোট আমরা দেখছি যে অনেক জায়গাতে এগিয়ে আছে। অনেক ধন্যবাদ নাজমুল হাসান।